আছি বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন এবং সেখানে দেখতে পাচ্ছেন সকাল থেকেই ঠিক যে দীর্ঘ সিরিয়াল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রাইভেট কার সহ যেসব মোটরসাইকেল রয়েছে প্রত্যেকটি যানবাহন কিন্তু ঠিক প্রধান উপদেষ্টার কার্যালয় ছাড়িয়ে বিএফ শাইন কলেজের ঠিক কাছাকাছি গিয়ে ঠেকছে। অর্থাৎ এই যে দীর্ঘ সিরিয়াল সবাই কিন্তু আসলে অপেক্ষা করছে কখন আসলে জ্বালানি মিলবে এবং এই যে রেশনিং পদ্ধতিতে যে জ্বালানি সেই জ্বালানি কিন্তু প্রদান করা হচ্ছে বিগত কিছুদিন ধরে এবং হঠাৎ করে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে দামামা সেটি বেজেছে তখনই কিন্তু আসলে জ্বালানির সংকট তৈরি হতে পারে এমন একটি গুজবের কিন্তু প্রেক্ষিতে আসলে যারা বাইক চালক ছিলেন বা যারা বিভিন্ন গাড়ির মালিক ছিলেন তারা কিন্তু আসলে যে তেল মজুদের যে ব্যাপারটি সেটি শুরু করেছিলেন, যার ফলে আসলে যে তেলে যে ঘাটতি দেখা দিতে পারে সেই আশঙ্কা থেকে কিন্তু রেশনিং পদ্ধতিতে যে তেল প্রদান সেটি কিন্তু আসলে শুরু করেছে সরকার। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বাইকার বা যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ সিরিয়াল ধরে কিন্তু আছেন, অপেক্ষা করছেন। আমরা একটু জানতে চাই ভাই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আসলে? আধা ঘন্টা। এই যে কত লিটার 2 লিটার তেল দেওয়া হবে এটা দিয়ে আসলে কি যথেষ্ট কিনা আসলে? এখন সিচুয়েশন যেটা রিয়েলিটি আমাদের তো সেটা মেনে নিতে হবে। গভর্নমেন্ট সবাই ট্রাই করতেছে, সো পজিটিভ থাকতে হবে, কোঅপারেট করতে হবে। সংকট যখন কেটে যাবে তখন আবার আমরা আনলিমিটেড পাবো। দর্শক যেমনটা আসলে শুনছিলেন যে সবাই কিন্তু আসলে এই যে সংকটের কথা বলা হচ্ছে বা সংকটের আশঙ্কা করা হচ্ছে সে সংকটের জায়গা থেকেই কিন্তু আসলে এই যে দীর্ঘ জ্যাম বা দীর্ঘ সিরিয়াল সেটি কিন্তু আসলে আমরা ঠিক দেখতে পাচ্ছি এবং এই যে যানবাহনের যে চাপ সেটি কিন্তু আসলে এই যে ফিলিং স্টেশন অর্থাৎ এই যে বিজয় সরণির যে মোড়টি রয়েছে সেখান থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় ছাড়িয়ে ঠিক বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজের ঠিক ওই পাশে গিয়ে ঠেকেছে এবং এই যে দীর্ঘ সিরিয়াল সেই সিরিয়াল মেনটেন করেই কিন্তু আসলে এখানে যারা যানবাহন রয়েছে সেসব যানবাহনকে কিন্তু আসলে যে জ্বালানি সেই জ্বালানি সংগ্রহ করছে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আসলে? প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করছে। জ্বালানি কতটুকু মিলবে আসলে? বলতেছে 300 টাকার দিবে। 2 লিটার মেলার কথা, 2 লিটার মেলার কথা 300 টাকার দিচ্ছে। দেখা যাক এটা কি আসলে মানে সংকট বা কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা? ভোগান্তি তো এটা অনেক বড় একটা ভোগান্তি। এটা 2 ঘন্টা দাঁড়ায় 300 টাকার তেল নিচ্ছে। দর্শক আসলে আমরা কথা বলছিলাম এখানকার যারা জ্বালানি নিচ্ছেন অর্থাৎ লাইনে দাঁড়িয়ে যেসব বাইকাররা রয়েছেন তারা যারা জ্বালানি নিচ্ছেন সেই বিষয়গুলো আসলে দেখছিলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনে যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে যে সংগ্রহ যে তালিকা বা যেটি রয়েছে সেটি কিন্তু তারা এখানে টানিয়ে দিয়েছেন। অর্থাৎ যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু এখানে যারা রয়েছেন যে মোটর সাইকেল কিন্তু এখান থেকে 2 লিটার তেল নিতে পারবেন এবং প্রাইভেট কার যেটি রয়েছে সেটি কিন্তু 10 লিটার এবং এসইউডি বা জিপ বা মাইক্রোবাস যেটি রয়েছে সেটি কিন্তু 20 থেকে 25 লিটার পর্যন্ত তেল কিন্তু আসলে এই পাম্প থেকে আসলে নিতে পারবেন এবং এর বেশি কিন্তু আসলে তেল নেওয়ার কোনোভাবেই সুযোগ আসলে নাই এবং সেই জায়গাটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ফিলিং স্টেশন সহ সকল ঢাকার যেসব ফিলিং স্টেশন রয়েছে সেই সব ফিলিং স্টেশনগুলোতে। এবং আজকেও কিন্তু আসলে যে দীর্ঘ সিরিয়াল বা দীর্ঘ জ্যাম আমরা সেটি কিন্তু আসলে দেখতে পেয়েছি পুরো জায়গাটি জুড়ে এবং মানুষের মধ্যে যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির যে দৃশ্য আসলে সেটি কিন্তু আসলে মানে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং ভোগান্তি পোহাই কিন্তু আসলে এই যে তেল সংগ্রহ সেটি কিন্তু আসলে করা লাগছে। আমরা আসলে সে দৃশ্য দেখতে পাচ্ছি।